এখানে একটুখানি আপনাদের বোঝানোর দরকার বোধহয় আমার মনে হয়, সেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলে মানে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের এই যে তামা শিল্পের যে ইতিহাস, এই ইতিহাসটা অন্তত আমার মনে হয় 70-80 বছর কিংবা তারও কিছুটা বেশি সময়ের ইতিহাস। আপনাদের বাপ ঠাকুরদাদার সময় থেকে কাজটা হচ্ছে কি তাদেরও মানে ঠাকুরদাদার আগেও হতো, বলতে পারবেন? 80 সাল থেকে শুরু হয়েছে তামার কাজটা। তার আগে জিএসের কাজ ছিল এবং রূপোর কাজ ছিল। 80 সাল থেকে এই তামার ব্যবসাটা শুরু। ঠিক আছে, মানে জুয়েলারি কাজটা তো হতো, হ্যাঁ মেটালটা পাল্টেছে। হ্যাঁ মেটাল পাল্টেছে, জুয়েলারি কাজটা তো এই অঞ্চলে হতো। হ্যাঁ এটা আপনার দুটো জেনারেশন ধরে নেন, দুটো জেনারেশন যদি আমি অ্যাভারেজ 50 বছর ধরি তাহলে 100 বছরের ইতিহাস। হ্যাঁ সকাল থেকে আমি দুটি প্রোগ্রাম সেরেছি, তৃতীয় নাম্বারের প্রোগ্রামে আমি এসেছি, এখনো পঞ্চায়েত সমিতিতে যেতে পারেননি। তাহলে উনি দেখেছেন যে আপনারা তারই পঞ্চায়েত সমিতি বা দাসপুর 1 নম্বর ব্লকেরই সবাই এখানে, আমরা বিশেষ করে দাসপুরেরই বেশিরভাগ লোকেরা এখানে এসেছেন, সেটা উনি দেখে বুঝতে পেরেছেন এবং উনি বলেছেন যে আপনারা কাজটা ভালোভাবে শিখুন, করুন এবং আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের মানটা একটু উজ্জ্বল করুন। আমাদেরও প্রডিউসার কোম্পানি নিয়ে এসেছে যাতে করে তামা শিল্পটা যে ধীরে ধীরে কমে যাচ্ছে, উনিও বলেছেন যে কেউ কেউ করছেন, কেউ কেউ খড়িয়ে খড়িয়ে চলছেন, কেউ কেউ বন্ধ করে দিচ্ছেন। উনি জানেন বিষয়টা যে সকলে কিন্তু তামার কাজ ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারছে না। তো আমাদেরও সেরকম উদ্যোগ যে যাতে করে আপনারা যৌথভাবে একই ছাতার তলায় থেকে কিভাবে প্রসার ঘটানো যায় তারই এই প্রচেষ্টা। যাই হোক, ওনাকে অনেক অনেক আবার ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, আইডিওদের সঙ্গে কথা বলেছি, তাছাড়া সভাপতি মহাশয় তো আমরা আছেনই, হ্যাঁ, যাতে তারা মেলাতে যেয়ে বিভিন্নভাবে বিক্রি করতে পারে এবং কাজ করতে পারে। সেটা আমাদের একদিনের কাজ নয়, এটা আমাদের কাজ চলবে সারা জীবন ধরে, এই জন্য এটা তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। আর বসুন আমি 74 এখন উদ্যোগ আমরা চাই শুধুমাত্র একটা বাড়ির পুরুষের ইনকামের মধ্য দিয়ে বর্তমান আর্থসামাজিক পরিকাঠামো একটা পরিবার সুষ্ঠুভাবে চলতে পারে না। তাই মহিলাদের পরিশ্রমের বিনিময়ে অর্জিত বিভিন্ন এই যে তামা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং আমি জানি যে আমাদের এখানে তামা শিল্পীদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মেলাতে তারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে নিয়ে গিয়ে এখানে পসরা সাজিয়ে হাজির হন এবং আমাদের সরকারি মেলায় তারা অংশগ্রহণ করেন এবং সেখানে তারা বেচাকেনার মাধ্যমে তাদের ইনকাম বাড়ে। আমি চাইব পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমাদের কোনো সমস্যা হলে বা সরকারিভাবে কোনো অনুদানের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কোনো লোন দানের ক্ষেত্রে যদি কোনো ব্যাংক কোনো অসহযোগিতা করে সেক্ষেত্রে আমার পূর্ণ সহযোগিতা পাবেন। আমার এই ব্লকে এই তামা শিল্পের প্রসার আরও ঘটুক এবং আপনাদের ইনকামের পথ প্রশস্ত হোক এবং এই 6 দিনের এই যে ট্রেনিং ক্যাম্প প্রশিক্ষণ তার সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। নমস্কার, ধন্যবাদ। প্রথমেই আমি টুটুলকে স্বীকার করছি যে আমাকে 12টার মধ্যে আসতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে দুটি প্রোগ্রাম সেরে আমি 3 নম্বর প্রোগ্রামে এসে পৌঁছেছি, এখনও পঞ্চায়েত সমিতি গিয়ে পৌঁছাতে পারিনি। যাই হোক, আজকের এই উদ্যোগে মূল উদ্যোক্তা আমাদের একটি এনজিও এবং তার ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন, আমাদের ঈশ্বরচন্দ্র যে আমাদের মেমোরিয়াল সংস্থা আছে তার লোক আছে, সঙ্গে উপস্থিত আছেন। খুবই ভালো লাগছে যারা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাঝখানে থেকে সারা পশ্চিমবাংলায় এই তামা শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে তামার কারিগরদের, তামা শিল্পীদের আরও সুন্দরভাবে তাদের ব্যবসাটা যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যাতে তাদের পারিবারিক আয় এখান থেকে একটা ভালো অঙ্কের করতে পারে, তার উদ্যোগ গ্রহণ করেছেন। সামনে আছেন মায়েরা, বোনেরা, ভাইরা, যারা দীর্ঘদিন ধরে
এই তামা শিল্পের সঙ্গে যুক্ত আছেন। অনেকে কারিগর রেখে কাজ করছেন, অনেকেই মালপত্র আমাদের দাসপুরের বাইরেও সাপ্লাই দিচ্ছেন। কেউ উন্নতি করছেন, কেউ ফুটিয়ে ফুটিয়ে হাঁটছেন, আবার কেউ বন্ধ করে দিচ্ছেন। এমন অবস্থায় এই ধরনের একটি প্রশিক্ষণ শিবির, এই ধরনের 6 দিনের একটি ট্রেনিং ক্যাম্প, আমি আশা করব যত কাজের ব্যস্ততা আপনার থাকুন না কেন, আপনারা নির্দিষ্ট সময়ে এই ট্রেনিং ক্যাম্পে উপস্থিত হই। এখান থেকে যেমন আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন, আপনারা পরিপূর্ণ হবেন, সেই সঙ্গে আমাদের কথোপকথনের মধ্যে আমাদের কোনো সমস্যা থাকলে ইন্টারাক্ট সেশনের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন, এখান থেকে উত্তর পাবেন ডাক্তারদের কাছ থেকে। তার মাধ্যমে আমাদের ব্যবসার উন্নতি ঘটুক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এসএইচজি গ্রুপের মাধ্যমে এই তামা শিল্পের অগ্রগতির জন্য প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং সেই গ্রুপকে ব্যাংক থেকে অত্যন্ত কম ইন্টারেস্টে লোন দিয়ে গ্রুপগতভাবে তাদের উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করছেন। কিন্তু আমাদের বাংলা দুর্ভাগ্য, বা বিশেষ করে দাসপুর 1 নম্বর ব্লকের আমার ব্লকের দুর্ভাগ্য, তবে সংস্থাগুলির মাধ্যমে এবং আমাদের অফিসিয়ালগতভাবে আমরা বিভিন্ন অঞ্চলগুলোকে আমরা প্রথমে লোকেট করি, অর্থাৎ কোথায় আমার এই ধরনের শিল্পীরা বসবাস করেন। এক জায়গায় কোনো একটা কাজ যদি এই সবকটা জুয়েলারি আপনার একটা সেটে বানাতে হবে এবং বানাবার সময় খেয়াল রাখতে হবে একটাই মোটিভ, সেটা সবকটা যে আমার শিল্পবস্তু তৈরি হবে তার মধ্যে একটাই মোটিভ রিপিটেডলি কাজ হবে। এমন নয় যে একটার মধ্যে কিছু আছে, আরেকটার মধ্যে পাখি আছে, আরেকটার মধ্যে পাতা আছে, অন্যটার মধ্যে ফুল আছে, তা নয়। এটাকে স্বজাতীয় করে তুলতে হবে। আমিষ হলে আমিষ, নিরামিষ হলে নিরামিষ, যেভাবেই হোক আমাকে ডিজাইনটা ওইভাবে ভাবতে হবে। সেটটা পুরো ডিজাইনটা একই রকম হবে, একই রকম সেটে চলতে হবে হাতেও চলবে, আঙুলেও যা, এবং সেইটাকে একটা ফ্রেম করে, একটা ভেলভেটের একটা বক্স বানিয়ে ফ্রেম করে তাকে পরপর ভাবে ওইভাবে সাজাতে হবে এবং সেইভাবে সাজিয়ে তার নামাকরণ করে তাকে একটা কাঁচের টপ দিয়ে তাকে এমনভাবে প্যাকিং করতে হবে যেন এটা আমার প্রত্যেকটা স্তরে যত এগোবে, আপনার এখান থেকে এটা কলকাতা যাবে, কলকাতা থেকে এটা দিল্লি যাবে, প্রত্যেকটা পর্যায়ে যেন ওটা যেতে পারে, রাস্তায় যেন কোনো অঘটন না ঘটে, সেইভাবে তার প্যাকেজিং, সেইভাবে তার বাক্স তৈরি করে তাকে পাঠাতে হবে। সব নিয়ে হবে তো প্যাকেজিংটা একটা বিশাল ব্যাপার।